নমস্কার বন্ধুরা, স্বপ্নাস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা ডিনারে কিংবা ব্রেকফাস্টে বানাতে পারেন। আমরা অনেক সময় খুব চিন্তায় পড়ে যাই, ডিনারে রুটি পরোটার সাথে কিংবা ব্রেকফাস্টে রুটির সাথে কি পরিবেশন করব। তো সেই চিন্তা দূর করতেই একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম এগ ভুজিয়া কারি কিংবা এগ ভুজিয়া গ্রেভি, আর না হয় বাংলায় বলতে পারেন ডিমের ঝুরি ভাজা কষা কিংবা ঝাল। যাদের বাড়ি যে কজন মেম্বার আছে সেই কটা ডিম নিলেই হবে। আমি এখানে 3 জনের জন্য বানাচ্ছি, তাই 3টে ডিম আগে ফাটিয়ে নিলাম একটা বাটিতে। আর মশলা বলতে এর ভিতরে সামান্য একটুখানি লবণ দেব, জাস্ট স্বাদ মতো, দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেব ডিমের ভিতরে লবণটাকে। ডিমটা আগে ঝুরো বানিয়ে নেবো বা ভুজিয়া বানিয়ে নেবো। তার জন্য কিন্তু আমি কড়াইতে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়েছিলাম, আর সেটা বেশ গরম হতেই আমি কিন্তু ডিমের যে মিক্সারটা ছিল লবণ দিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। এখানে আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর এখন ডিমটাকে বেশ নেড়ে চেড়ে একদম ঝুরো ঝুরো বানিয়ে নেব। যতক্ষণ না বেশ ভাজা ভাজা হচ্ছে, একটুখানি লালচে রং ধরছে, আর ডিমের কাঁচা যে জিনিসটা সেটা না একদম পুরো ভাজা হচ্ছে, ততক্ষণ ধরে এটা ভেজে নেব। এখানে ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর বেশ হালকা হালকা লাল লাল রং ধরেছে। তখন এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। ওই ডিম ভাজা কড়াইতেই আবার 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে বেশ এটা একটুখানি গরম হয়ে আসলে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাকে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি একটুখানি লো আছে 1 মিনিটের মতো ধরে কিন্তু এটাকে ভেজে নেব, যতক্ষণ না এটা একটুখানি লাল লাল হয়ে আসছে। আর এখানে পেঁয়াজটা লাল হতে কিন্তু প্রায় 1 মিনিট আমার লাগলো, বেশ ব্রাউন কালার হয়ে গেছে। তখন আমি এর ভিতরে কিন্তু আমি আগের থেকেই একটা বাটিতে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো জলে গুলে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই এই ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে প্লেটটা ধুয়েও একটুখানি জল দিলাম। দিয়ে এটাকে কিন্তু একটুখানি মানে 1/2 মিনিটের মতো এটাকে আমি আবার কষিয়ে নেব। এটা বেশ একটুখানি মিডিয়াম কষে আসলে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এখন আমি মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখুন এটা প্রায় কষে এসেছে, তো আর একটুখানি নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে আর এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিলাম। এখানে আমি লো আঁচে করে রেখেছিলাম আর বেশ মশলাটা 1 মিনিট ধরে ধরে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলার গাত থেকে তেল বেরিয়ে আসছে। যেহেতু আমি কম তেল ইউজ করি তার জন্যই কিন্তু তেলটা হয়তো আপনারা ভালোভাবে চোখে দেখতে পাচ্ছেন না, তবে হ্যাঁ তেল বেরিয়ে এসছে আর মশলাটা খুব সুন্দর কষে গেছে। আর তার ভিতর থেকে যে মশলা কষার যে একটা স্মেল আসে সেটা চলে এসেছে। তো এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। অল্প তেলের তরকারিতে সবসময় গরম জল দেওয়াটাই বেস্ট, আর তাতে তরকারির স্বাদও বজায় থাকে। তো এখানে আমি পরিমাণ মতো গরম জল দিলাম, দিয়ে এটাকে ঢেকে রাখবো। 1 মিনিট পরে ঢাকনাটা খুললাম এবং গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন এর ভিতরে যে ডিমটার ভুজিয়া বানিয়েছিলাম বা ভেজে ঝুরি বানিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর ভিতরে দিয়ে এটাকে বেশ একটুখানি মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেবো। আর বেশ 1/2 মিনিটের মতো ঢেকে এটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এর ভিতরে আমি এখন ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেব। তবে আপনারা যদি গরম মশলা খেতে পছন্দ করেন তবে এখানে একটুখানি গরম মশলা দিতে পারেন। আমি এখানে গরম মশলা দিলাম না, আমি শুধু একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে এবার নামিয়ে নেব। ডিম ঝুরি ভাজার ঝাল বা কষা কিংবা গ্রেভি যেটাই বলেন না কেন একদম কিন্তু আমার পরিবেশনের জন্য রেডি। আর আপনারা দেখতে পেলেন কত সহজে আর কত সুন্দরভাবে জিনিসটা বানিয়ে নিলাম। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর ছিল। তো যারা এখনও বানাননি তারা একবার অবশ্যই ট্রাই করুন। আর রেসিপিটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন।
তো ভিডিওটা আজকে এইখানেই রাখছি, আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।